পৃথিবীর প্রতিটা মানুষই অভিনয় করে, কেউ নিজের সাথে, কেউ অন্যের সাথে, কেউ নিজেকে হাসাতে, আবার কেউ অন্যকে হাসাতে। কেউ এই অভিনয় করে নিজের দুঃখ লুকাতে যেয়ে অথবা নিজেকেই দুঃখ দেওয়ার জন্য, আবার কেউ অন্যের দুঃখ ঘোচাতে অথবা অন্যকে দুঃখ দিতে। তবে অভিনয় সবাই আমরা করছি আর করব, এটা ঠিক। আমরা মানুষরা নিজেই নিজেকে অসুখী মনে করি আর অসুখী করে ফেলি। তার প্রথম আর প্রধান কারণ আমরা সর্বদা ব্যর্থতার হিসাব করি। শুধু জীবনটাই যে মস্ত বড় পাওয়ার, এটা মৃত্যুর আগ মুহূর্ত ছাড়া আমরা অধিকাংশরাই বুঝতে পারি না। মাঝে মাঝে তোর হাতটা ধরতে ইচ্ছে করে কিন্তু সাহস হয় না। মাঝে মাঝে তোর সাথে হাঁটতে ইচ্ছে করে কিন্তু কখনোই সময় হয় না। মাঝে মাঝে তোর কবিতার চিত্ত লীলাম্বরী হতে ইচ্ছে করে কিন্তু বলতে পারি না, পারবো না কখনো। তুই তো জানিস সেই ছোট্ট বেলা থেকেই আমি বড্ড ভীতু, তাই তুই সুযোগ দেওয়ার পরেও আমি পারিনি ইচ্ছেগুলো পূরণ করতে। সময় শুধু ইচ্ছেগুলোকে চাপা দিয়ে রেখেছে সযত্নে, কিন্তু মুছে দিতে পারিনি মন থেকে। তাই আমি প্রতীক্ষায় থাকি, আবার কোনো এক সময় মুখগুলো রং পাল্টাচ্ছে, লাল থেকে নীল, নীল থেকে সবুজ হলুদ, কমলা আকাশে বেগুনি, ধূসর, হাজারো রঙের বদলে যাচ্ছে তারা। পাল্টে যাওয়া মানুষ একজন নয়, দলে দলে সবাই পাল্টাচ্ছে, সাদা কালো থেকে রঙিন হচ্ছে। আমার কষ্ট হচ্ছে তাদের বদলে যাওয়ার দেখতে, কারণ ধীরে ধীরে তারা অপরিচিত হয়ে উঠেছে আমার কাছে। তবুও আমি মুগ্ধ হয়ে রঙের খেলা দেখছি। মাঝে মাঝে কষ্টটাকেও উপভোগ করতে জানতে হয়। কারো কাছে গিয়ে বারবার শুনিয়ে বিদায় বলার অর্থ এই না যে আমি চলে যাচ্ছি। বারবার বিদায় বলার অর্থ হলো আমি যাচ্ছি, তুমি পিছন থেকে হাতটা ধরে আমাকে থামিয়ে দিও। কেউ মনের কথা বুঝতে পেরে হাত ধরে কাছে টানে। কিছু অভিমানী আছে যাদের মনের কথা মনে রয়ে যায়, পিছ থেকে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস, হাতটা বাড়িয়ে তার হাতটা ধরা হয় না। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম।